আমাদের দেখা একটু ভুল করলে ছাকা দিয়ে দিত, তাতালের ছাকা দিত। এই যে তাতালের ছাকা আমাদের এখানেও লাগিয়ে রয়েছে, তাতালের ছাকা। এই যে বিছন অনেক ছাকা আছে, এই কারণে আমরা পাইছি যে ওস্তাদরা আমাদেরকে এরকম পহারাও করতো, বা তারপরও কাজ শিখতে পারতাম না। এরকম অনেক বছর ধরে আমি এরকম চেষ্টা করছি কাজ শেখার জন্য। এক ওস্তাদ পাল্টায় আরেক ওস্তাদ, আরেক ওস্তাদ পাল্টায় আরেক ওস্তাদ, এরকম হয়েছে আর কি। তো আমার লাস্ট মুহূর্তে আমাদের সফটওয়্যার আমার কবির ভাই, উনি আমাদের একদম মেইন ওস্তাদ, আমার বাবার বন্ধু। কবির আঙ্কেলের সাথে আমার মোটামুটি এই পথ চলা শুরু হয়েছে। তো আমি মোটামুটি 2005 থেকে 10 সাল পর্যন্ত 5 বছর যাবত এই কাজ শিখি। তারপর নিজেই সাহস করে একটা শপ নিয়ে নিছি, ছোট একটা টেবিল নিয়ে নিছি, একটা দোকানের ভিতরে একটা দোকান নিছি। টেবিল কিনে, আমার পিসি কিনে, আমার মতো যন্ত্রপাতি কেনার কোনো টাকা ছিল না যে আমি আর ওই যন্ত্রপাতিতে মোবাইল খুলবো, এই টাকাটা আমার কাছে ছিল না। আমার খুব কষ্ট লাগছিল এই সময়। তো আমার একটা টার্গেট ছিল, আমি কেন পারবো না, মানুষ পারে আমি কেন পারবো না। তো আমি একটা মোবাইল নিয়ে সারাদিন মেহনত করতাম। একটা মানুষ অন্য দোকানদাররা ফিরিয়ে দিচ্ছে কাজগুলা, কিন্তু আমি চেষ্টা করছি এই কাজটা কীভাবে ওঠানো যায়। এই জন্য আমি খুব মেহনত করতাম। একদিন কি অনেকের কাছে দোনা দিয়েছি, অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি, অনেক মেহনত করছি। দিন শেষে আলহামদুলিল্লাহ আমি এটা সাকসেস হয়েছি। যখন মানুষ এরকমভাবে অন্য দোকানদার কাজগুলো পারতো না, তা আমাকে চিনতো না, জানতো না। তো যখন এই কাজ হলো, তাহলে আস্তে আস্তে আমার মার্কেটের লোকগুলো ছড়াই গেল। তো মার্কেটে যখন মানুষ দোকানদার আসা শুরু করলো, তা আমি চেষ্টা করছি একটা কাজ কেন হবে না, একদিন 2 দিন 3 দিন বন্ধ। দেখা যায় আমার প্রতিদিন 100 টাকা ইনকাম হইতো, 200 টাকা ইনকাম হইতো, কিন্তু তারপরও মানে এরকম হইতো। কিন্তু আমি কাজের পিছনে, আমি কখনো টাকার পিছনে দৌড়াই নাই, আমি সফলতার পিছনে দৌড়ছি, দক্ষতার পিছনে দৌড়াইছি। দক্ষতা কীভাবে অর্জন করা যায়, এই দক্ষতা অর্জন করার জন্য আমি অনেক মেহনত করছি, অনেক কষ্ট করছি, দিনের পর দিন, রাতের পর রাত। আমি অনেক চেষ্টা করছি যে এই দক্ষতা আমি কীভাবে অর্জন করতে পারি। যখন আমি কাজ শিখছি, তখন দেখছি এগুলোতে অনেক বেশি মানুষকে হয়রানি করা হইতো, মানুষকে ধোঁকা দেওয়া হইতো। তখন আসলে ইসলামী দৃষ্টিতে আমি আসলে এটাতে না যে মানে করতে চাইনি। তারপর আমাকে অনেক বোঝানোর পরে আমি এই জিনিসটা চাইলাম যে আসলে কি ওই জায়গায় থেকেও মানুষ সৎভাবে কাজ করা যায়, সততাভাবে কাজ করা যায়, এটা আমি শিখলাম। তখন আগে আমি যখন ওলামা কেরামের সাথে পরামর্শ করলাম, হ্যাঁ, মানুষ শিখে যেত না। মানুষ এরকম মেন্টালি ছিল যে মনে হয় যে শিখে গেলে সে আমার থেকে বড় এগুলো, সে আমার থেকে আমার টাকা ইনকাম নিয়ে গেলো। কিন্তু আমার চিন্তা চেতনা সেরকম ছিল না। যে আমি বললাম যে আমি এত কষ্ট করে বড় হয়েছি, বা আমি যদি শিখাই দেই, তো আমার রিজিক তো আর কেউ নিতে পারবে না। যার যার রিজিক শেষে আল্লাহ তাআলা মানুষকে রিজিক বলবে। হ্যাঁ, প্রথম দিন ট্রেনিং সেন্টার ছিল না, কিন্তু আমার শপে অনেক মানুষ শিখতে আসতো। কিন্তু আমার শপটা অনেক ছোট ছিল, ছোট থাকার কারণে আমি মানুষকে জায়গা দিতে পারতাম না, বা 1 জন 2 জন করে নিতে পারতাম। তো 1 জন 2 জন করে নিলেও আমি নিতাম, এরকম হয়তো। তো আস্তে আস্তে আমি একলাই শুরু করছি প্রথম, আস্তে আস্তে। তারপর আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার অনেক টেকনিশিয়ান হয়ে গেছে। তো এই মোটামুটি আসছে আর কি। তো মানুষের চাপের কারণে মানুষ আসতো আমার কাছে, খুব মহব্বত করতো বা ভালো জানতো, আসতো। তো আসতে পরে আমি উপরে একটা ছোট একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম আমাদের দোকান ছাড়া। তখন ছোটো ট্রেনিং সেন্টার হচ্ছে না মানুষ, তখন আমি এই বড় ট্রেনিং সেন্টার আমরা এখন শুরু করছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে বড়, এখানে প্রায় 14 জনের সাপোর্ট দিচ্ছি আমরা। 2টা বেস ডেলি করাচ্ছি। আমাদের একটা অ্যান্ড্রয়েডের ল্যাব আছে, আমাদের একটা আইফোনের ল্যাব আছে আলাদা, আমাদের একটা অফিস আছে, প্লাস আমাদের একটা শপ আছে। আলহামদুলিল্লাহ আমরা এখন এগুলো নিয়ে কাজ করতেছি। আমরা এখন প্রায় 25 জনের একটা টিম মোটামুটি আলহামদুলিল্লাহ এই কাজগুলোতে আমরা আঞ্জাম দিচ্ছি। প্রতিটা মানুষের ভিতরে যোগ্যতা আছে, তার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা প্রকাশ করে দেখাইতে হয়। আমি যদি এই জিনিসটা দেখাই দিই, তখন মানুষ চেষ্টা করে পারে, তার প্রতিভা দেখাইতে পারে, তার দক্ষতা দেখাইতে পারে। দক্ষতা এমন একটা জিনিস, দক্ষতা যদি আপনি অর্জন করেন, আপনি যেখানে যান, যে দেশে যান, সেটা গ্রামে হোক, মফস্বল হোক, শহরে হোক, ঢাকাতে হোক, দেশে হোক, দেশের বাইরে হোক, সব জায়গায় এই দক্ষতা আপনি ইউজ করে কি করতে পারবেন, আপনি রুজি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো এখন আমরা চেষ্টা করছি এই যে মানুষের কীভাবে সহজে শিখতে চায়, আমি সব রিচার্জ করছি। আমি আস্তে আস্তে প্রথম আমি 12 ঘন্টা ক্লাস করতাম, পরে আমি 10 ঘন্টা ক্লাস করেছি, পরে আমি 8 ঘন্টা ক্লাস করেছি, এখন আমি প্রতিদিন 6 ঘন্টা ক্লাস করি। আমার ছাত্ররা দেখতে পাচ্ছে 6 ঘন্টা ভালো ক্লাস করে ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছে। এবং আমি মাদারবোর্ড ফ্রি দিচ্ছি, টুলসগুলো ফ্রি দিচ্ছি, এবং যত সমস্ত টুলস আছে সমস্ত টুলসগুলো ফ্রি দিচ্ছি। এখন মানুষ শিখবে না কেন, শিখতে পারবে না কেন, এরকম মেনটেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের 6 জন ট্রেনার আছে, যারা দূর থেকে শিখতে আসে তাদের জন্য আমরা এমন সুবিধা করছি, তাদের জন্য আমরা বাসা রেডি করে রাখছি। আমরা ফ্ল্যাটে 6টা রুম নিয়ে রাখছি, তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আসে। এই লোকগুলোকে আমরা থাকার জন্য একদম ফ্রি করে দিচ্ছি। এখন থাকার জন্য আলাদা আলাদা বেড, আলাদা আলাদা কিছু, যেন তারা এসে কষ্ট করতে না হয়। এবং খাবারের জন্য আমরা সুব্যবস্থা করে দিচ্ছি, যেন তাদের কোনো কষ্ট না করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে শিখে অনেক জায়গায় অনেক মানুষ চলে গেছে, অনেক ছাত্ররা আমাদের এখন স্টেবল হয়ে গেছে। আমাদের এই মার্কেটে আমাদের অনেক দোকানদার, আমার ছাত্ররা আছে, যারা এখন অনেক ভালো প্রফেশনাল লোক বা ভালো শপের মালিক হয়ে গেছে। এটা হাতের দক্ষতা, তো এটাতে লস খাওয়ার কোনো প্যারা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মোবাইলের ডিমান্ডিংটা ইদানিং অনেক বাইরে যেতেছে, এই কারণে আর কি এটা সেফলি, পেশাটা সেফ। আমি কয়েক জায়গাতেই গেছি, ঘোরার পরে আর কি এটা বেস্ট মনে হয়েছে, কারণ এটা সব কিছু নিজস্বভাবে করতে পারতাছি। যেহেতু চাকরি করি, চাকরির পাশাপাশি হাতের কাজটা শিখে রাখলে আমার ভবিষ্যতে মনে করেন কাজে লাগবে, অনেক কাজে আসবে, ঠিক আছে। সেই জন্য মনে করেন ফাইন টেলিকম নামে এখানে মনে করেন সুযোগ সুবিধা আছে, সেই জন্য এখানে আসছে। মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ফ্রি ক্লাস করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রি ক্লাস করছি আলহামদুলিল্লাহ। আর মনে করেন 3-4 দিন ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এইভাবে ক্লাস করলে ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করা যাবে, আশা করা যায় ইনশাল্লাহ।